আসসালামু আলাইকুম। আজকে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা রসপ্যারা মিষ্টি বানিয়ে দেখাবো। 3টা রেসিপি একসাথে। এই 3 রেসিপি অপূর্ব স্বাদের হবে। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আজকে আমি গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসপ্যারা মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই মজাদার। খুবই টেস্টি, মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি, এতটাই টেস্টি হয়েছে। মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 2 চিমটি। এর চেয়ে বেশি দেওয়া যাবে না, অনেকের মিষ্টি ভেঙে যায়, এজন্য আমি চিমটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরিমাপ। এরকম করে 2 চিমটি দিতে হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি তেল। যারা ঘি পছন্দ করেন না তারা চাইলে এইরকম করে তেল দিতে পারেন। আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। তেলের পরিবর্তে ঘিও দেওয়া যাবে। এখন আমি ভালো করে মিক্স করে তারপরে এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। আর ডিমটা নর্মাল তাপমাত্রা নিতে হবে। অনেক সময় ডিমের কারণে কিন্তু মিষ্টি চুপসে যায়, এজন্য বলবো যে নর্মাল তাপমাত্রার মানে বাহিরে থাকার ডিম নিতে হবে। ফ্রিজে থাকলে বের করে নর্মাল করতে হবে 1 ঘন্টা, তারপরে ভেঙে মিষ্টি বানিয়ে নেবেন। এইরকম করে নরম করে মেখে নিয়েছি। এখন আমি সাথে সাথে হাত ধুয়ে এরকম করে নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে ডবল হয়ে যাবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। আর মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে, গায়ে ক্র্যাক থাকা যাবে না। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে, দেখুন অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিব, এজন্য এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। চিনি দিয়ে আমি চিনিটাকে নেড়েচেড়ে গলিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনিগুলো সুন্দর কালার আসছে। বেশি কালার করাও যাবে না, তাহলে পুড়ে কিন্তু তিতা হয়ে যাবে, তখন মিষ্টি খেতে ভালো লাগবে না। এরকম কালার হলে সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। 2টা এলাচ দিয়ে দিলাম। নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে বলক তুলে নেব। ভালোভাবে যখন বলক উঠে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দেওয়া যাবে। চিনি দেওয়ার পরে ভালোভাবে বলক উঠে আসলে মিষ্টিগুলো দিতে হবে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক চলে আসছে। মিষ্টিগুলো দিয়ে হাই হিটে আমি ঢেকে জাল করব 10 মিনিট। আর মাঝখানে আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে দেব। দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। আবারও ঢেকে দিচ্ছি। ঢেকেই কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলবো আর উল্টিয়ে দিব। আর উতলে পড়ে যেতে লাগলে ঢাকনা খুলে আবারও বাতাস বের করে ঢেকে দিতে হবে। এভাবে আমি 10 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর মালাইও ঘন হয়ে আসছে। এখন চুলা থেকে নামিয়ে রেখে দিব 2 ঘন্টা। এখনও খাওয়া যাবে। 2 ঘন্টা পর রেখে দিলে মিষ্টিগুলো বেশি ভালো হয়। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে, আর ভাঙ্গেও নি, চুপসেও যায়নি, একদম পারফেক্ট হয়েছে। আপনারা আমার এই ভিডিও ভালো করে ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের মিষ্টি এরকম পারফেক্ট হবে। আমি অনেক টিপস আপনাদেরকে দিলাম। আপনারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের মিষ্টিও এরকম ভালো হবে। এখন একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি, আর উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু গুঁড়া দুধের রসপ্যারা মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন, দোকানের চেয়েও বেশি টেস্টি হবে। এই মিষ্টি বাড়িতে যদি একবার বানানো শিখে যান তাহলে দোকানে আর যেতে হবে না। বাড়িতেই ঝটপট 10 মিনিটে বানিয়ে খেতে পারবেন। খুবই সহজ আর খুবই মজাদার। আর মিষ্টি বারবার ট্রাই করবেন, দেখবেন এক সময় ভালোভাবে হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি 1 লিটার দুধের ছানা দিয়ে দোকানের মতো
পারফেক্ট করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই চমচম মিষ্টি বানানো খুবই সহজ, আমি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যানে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন। এখন আমি অনবরত নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। বলক ওঠার পরে আরও 2 মিনিট জাল করে নিব। ছানা পারফেক্ট না হলে মিষ্টি পারফেক্ট হয় না। ছানা যদি নরম হয় তাহলে মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে গলে যায়। একদম ভালোভাবে ফুটে উঠলে তখনই চুলা অফ করে দিতে হবে। এখন আমি চুলা অফ করে দিব। দিয়ে এখানে ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ আর পানি 2 টেবিল চামচ মিক্স করে দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধের সাথে 2 টেবিল চামচ ভিনেগার দিতে হবে। ভিনেগার দিয়ে আমি নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে যাবে, তখনই বুঝতে হবে ছানা ভালোভাবে কাটা হয়ে গেছে। আর একটুখানি ছানা চাপ দিয়ে দেখব, যদি দেখেন যে ছানা শক্ত তাহলে বুঝতে হবে ছানা কাটা ভালোভাবে হয়েছে। আর যদি দেখেন যে ছানা গলে যাচ্ছে তাহলে এই গরম পানির মধ্যে কিছুক্ষণ রেখে ঢেলে নিতে হবে। নিয়ে সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনেগার টক ভাব থাকবে না। এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পানি চেপে চেপে ফেলে দেব। দিয়ে ঝুলিয়ে রাখবো 1 ঘন্টা, 2-3 ঘন্টা রাখলেও হবে। এখন আমি 1 ঘন্টা পর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন ছানা এই রকম হতে হবে। বেশি নরম হলে কিন্তু ছানা পারফেক্ট হয় না, মিষ্টিও পারফেক্ট হবে না। এখন আমি ছানা হাতের তালু দিয়ে প্রেস করে করে এরকম করে মথে নেব। বেশি ডলাডলি করে মথবেন না, তাহলে তেল বের হয়ে গেলে মিষ্টি ভালো হয় না। 3-4 মিনিট মথে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, 1 চামচ সুজি দিয়ে আমি এরকম করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো দিয়ে বেশি মথার প্রয়োজন নাই, আলতু করে মেখে নিলেই হবে। আর যদি দেখেন একদম শক্ত হয়ে গেছে, সামান্য পরিমাণে পানি দিবেন, দিয়ে নরম করে ছানা মথে নেবেন, তাহলে শেপ দিতে সুবিধা হবে। এখন আমি লেচি কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর বানাতেও সুবিধা হবে। একটা করে লেচি নিয়ে আমি এই রকম করে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি এই রকম করে বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি শিরাতে দিব। এক সাইডে ঢেকে রেখে দিলাম কাপড় দিয়ে। তারপরে চিনি শিরা তৈরি করার জন্য চুলে পাত্রে নিয়ে নিচ্ছে 1 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আপনারা 2 কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন যারা মিষ্টি পছন্দ করেন, অথবা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু মিষ্টি একটু বেশি দিতে হবে। আমি এখানে কম মিষ্টি খাই, এজন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে বলক উঠলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে জাল করতে হবে। আমি এখানে 30 মিনিট জাল করব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি 2 চামচ অ্যাড করে দিচ্ছি। শিরা কখনোই ঘন হতে দেওয়া যাবে না। 10 মিনিট পর পানি দিলাম। 10 মিনিট পর থেকে আমি 5 মিনিট পর পর 2 চামচ করে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। এভাবে করে আমি 4 বার ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব আর ঢেকে ঢেকে জাল করব। 30 মিনিট মিষ্টিগুলো জাল করতে হবে। 30 মিনিট জাল করে নিয়েছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে পানি অ্যাড করে দিয়েছি। দেখুন মিষ্টির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে। দেখুন মিষ্টিগুলো রস খেয়ে রসে একদম বড় বড় হয়ে গেছে। এখন আমি রস থেকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল 1 লিটার দুধের ছানা দিয়ে দোকানের চেয়েও বেশি টেস্টি চমচম মিষ্টি। এরকম মিষ্টি যদি বাড়িতে বানানো শিখে যান তাহলে দোকানে আর কোনো দিনও যেতে হবে না। এখন আমি উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিচ্ছি। খুবই টেস্টি হয়েছে আর দেখতে খুবই লোভনীয়। একটা মিষ্টি আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সামান্য উপকরণ দিয়ে যে এত মজার নিকুতি মিষ্টি বানানো যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে একদম নরম তুলতুলে দোকানের মতো নিকুতি মিষ্টি বানিয়ে দেখাবো।
নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই মজার হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি কয়েকটা পাউরুটির পিস নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলো একটা করে নিয়ে নাইফ দিয়ে সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলে মিষ্টি একদম শক্ত হয়ে থাকে, ভালো হয় না। সবগুলো এরম করে কেটে তারপরে এরম করে পিস পিস করে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করতে পারেন, আমি হাত দিয়ে এরকম করে গুঁড়া করে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, ব্লেন্ডার করার প্রয়োজন হয় না। দেখুন সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 লিটার। এখন আমি নেড়েচেড়ে জাল করে ঘন করে নিব। অনবরত নাড়তে হবে, তাছাড়া কিন্তু প্যানের তলায় লেগে যাবে। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে, আরেকটু ঘন করে নিতে হবে। ঘন করে ক্ষীর বানিয়ে নিতে হবে। দেখুন এইরকম ঘন হয়ে আসলে হয়ে যাবে, এর চেয়ে বেশি ঘন করা যাবে না, যেহেতু এগুলো দিয়ে আমি পাউরুটি মাখাবো। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটু তাপমাত্রা কমে তারপরে পাউরুটির মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ। ময়দা আটা যে কোনো একটা নিলেই হবে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর বেকিং সোডাও দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। দুইটাই আমি সমান সমান দিয়ে দিলাম। ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করে নেব। এই মালাই দিয়েই মাখানো হয়ে যাবে, এখানে দুধ পানি কিছুই দিতে হবে না। যদি মনে করেন যে শক্ত হয়েছে তাহলে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে মাখিয়ে নেবেন। এই ডোটা শক্ত করা যাবে না, তাহলে মিষ্টি শক্ত হয়ে থাকবে। একদম নরম করে মেখে নিতে হবে, একদম স্মুথ করে। মাখানো হয়ে গেলে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। নিকুতি মিষ্টি কিন্তু ছোটো ছোটোই হয়। আমি এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এই মিষ্টি যখন আমি তেলে ভেজে শিরাতে দিব তখন ফুলে ডবল হয়ে যাবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, দেখুন অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। তেল বেশি হাই হিটে গরম করে মিষ্টি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি চট করে পুড়ে যাবে, তখন মিষ্টি ভালোভাবে শিরা ঢুকবে না। এখন আমি অনবরত উল্টে পাল্টে ভেজে নেব। আস্তে আস্তে মিষ্টি কিন্তু ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। অনবরত নাড়তে হবে, তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে। যখন এরকম কালার আসবে তখনই মিষ্টিগুলো তুলে নিতে হবে। এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নেব। অনেক সুন্দর কালার হয়েছে মিষ্টির। এখন আমি এই মিষ্টিগুলো তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে এক সাইডে রেখে দিব, ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি চিনি শিরা তৈরি করব। চুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন আমি এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নেব। ভালোভাবে বলক উঠলেই মিষ্টিগুলো দিতে হবে। গরম শিরার মধ্যে কখনোই গরম মিষ্টি দেওয়া যাবে না। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে জাল করব 7 মিনিট। মিষ্টিগুলো হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি জাল করার প্রয়োজন নয়। 7 মিনিট জাল করে নিয়েছি, চুলা থেকে নামিয়ে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো, কয়েক পিস পাউরুটি দিয়ে খুব তাড়াতাড়ি ভীষণ মজার মিষ্টি তৈরি হয়ে গেল। খুবই কম খরচে দারুণ স্বাদের একটা মিষ্টি বাড়িতেই বানানো যায়। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। একটা মিষ্টি আমি দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, খুবই সুস্বাদু। এই মিষ্টি একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন।